এই রাজনৈতিক দলটা এখন আর আসলে রাজনৈতিক দল লেভেলে নেই, এটা এখন হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে কাজ করছে, যেটা অনেক বেশি সন্ত্রাসী সংগঠনের কাজগুলোর সাথে যায়। আমি যদি এই নির্বাচনটা হতে না দিই, তার মানেটা কি? আমি একটা অ্যাবসলিউট ক্যাওস তৈরি করতে চাচ্ছি। ক্যাওসটা তৈরি করতে যাচ্ছি যাতে একটা কমপ্লিটলি আনসার্টেন একটা সিচুয়েশন হয়। তাদের খুব সম্ভবত ধারণা হয়েছে যে মানে এভরিওয়ান ইজ রেডি টু ওয়েলকাম দেম, এরকম একটা আইডিয়া থেকে তারা কাজ করতেছেন। নির্বাচন হবে কিনা সেটা নিয়েও একটা সংখ্যা কিন্তু আওয়ামী লীগের জন্য আসলে তৈরি হয়েছে। এর মাধ্যমে আসলে আওয়ামী লীগ কি অ্যাচিভ করতে চায়? নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের লাভটা কি? দেখুন, এটা আমার কাছেও একটা খুব বড় প্রশ্ন। মানে আমরা এখন পর্যন্ত যা দেখছি সেখানে আওয়ামী লীগের এখানে যে একটা বড় ধরনের অংশগ্রহণ আছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। হোপফুলি উই উইল গেট মোর ক্লিয়ার অ্যান্ড এভিডেন্স। এখন যা আছে সেটার ভিত্তিতে যদি বলি, সো এসেনশিয়ালি মানে আমি যদি রাজনৈতিক দল হিসেবে তার রাজনৈতিক স্ট্র্যাটেজির জায়গা থেকে চিন্তা করি, আমি আসলে এই যে তারা যে কাজটা করছেন এটার মাধ্যমে আমি ঠিক জানি না যে একটা জিনিস হতে পারে, যে কথাটা অনেকেই বলে আসছিলেন দীর্ঘ সময় ধরে, যে এই রাজনৈতিক দলটা এখন আর আসলে রাজনৈতিক দল লেভেলে নেই, এটা এখন হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে কাজ করছে, যেটা অনেক বেশি সন্ত্রাসী সংগঠনের কাজগুলোর সাথে যায়। মানে একটা ব্যাখ্যা হতে পারে এরকম যে আদারওয়াইজ আমি যদি রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে চিন্তা করি, মেবি পলিটিক্যাল একটা সরকার চলে আসলে একদম খুব ক্লিয়ারলি যদি আমি বলি, তাহলে তার সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া, তার হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির যে স্ট্রাকচার আছে সেটা ঠিক করা, সেটা হচ্ছে গিয়ে মোর একটা পলিটিক্যাল পার্টির কাজ। একটা পলিটিক্যাল পার্টি সেই জায়গা থেকে কাজ করতে পারে, সেই অ্যাঙ্গেল থেকে তার অ্যাক্টিভিটিস ঠিক করতে পারে, স্ট্র্যাটেজি ঠিক করতে পারে। কিন্তু তার এই কাজের জন্য দেখেন হচ্ছে নির্বাচন দরকার, যে নির্বাচনে সে অংশগ্রহণ না করতে পারলেও তার হচ্ছে নির্বাচনটা দরকার। কিন্তু আমি নির্বাচনটা হতে দেবই না, এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তার মানে সে সেই স্ট্র্যাটেজিতে চিন্তা করছে না। তাহলে আমি যদি এই নির্বাচনটা হতে না দিই, তার মানেটা কি? আমি একটা অ্যাবসলিউট ক্যাওস তৈরি করতে চাচ্ছি। আমি ক্যাওসটা কেন তৈরি করতে যাচ্ছি? ক্যাওসটা তৈরি করতে যাচ্ছি যাতে একটা কমপ্লিটলি আনসার্টেন একটা সিচুয়েশন হয়, যে আনসার্টেনটি থেকে কি হতে পারে আমি জানি না, তার মাধ্যমে আমি হয়তো অন্য কারো সাহায্যে ক্ষমতায় চলে আসার বা হচ্ছে আবারও রাজনীতিতে ঢোকার একটা পাই, যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিগত গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না। সো যদি সেই রাজনৈতিক দলটা এইভাবে চিন্তা করে থাকে, তাহলে এসেনশিয়ালি দুটা ঘটনা ঘটতেছে। এক, বাংলাদেশের বর্তমান যারা আছেন, যারা ভোটার বা ইসেরা আছেন, তারা এই দলটা সম্বন্ধে কি চিন্তা করছেন এটা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তাদের খুব সম্ভবত ধারণা হয়েছে যে মানে এভরিওয়ান ইজ রেডি টু ওয়েলকাম দেম, এরকম একটা আইডিয়া থেকে তারা কাজ করতেছেন। তার মানে হচ্ছে যে আমরা যে বিভিন্ন জরিপ, শুধু জরিপ না, এটা আমার ধারণা এখানে যারা আছেন রাজনৈতিক হিসেবে তারা সবাই জানেন যে কি পরিমাণ হেট্রেড এই ইস্যুটার প্রতি আছে। সো তারা ওইটার বাইরে থেকে যখন কোনো একটা চিন্তা করেন, তার মানে তারা ডিফারেন্ট একটা বাবলে বসবাস করছেন। তার মানে এই পলিটিক্যাল পার্টিটার আসলে হচ্ছে কি মানে জনগণের সাথে কোনো ধরনের কানেকশনের জায়গা আমি দেখছি না। তাহলে এইটা হচ্ছে একটা। সেকেন্ডটা হচ্ছে, তাহলে প্রথাগত যে প্রক্রিয়া সেই রাজনীতির চিন্তাটাকে তারা বাদ দিয়ে তারা আসলেই হচ্ছে গিয়ে চিন্তা করছেন যে আমি কিভাবে সবকিছু ডিসরাপ্ট করে করতে চাই। তাহলে এটা এই দলটাকে আপনি আর ওই প্রথাগত রাজনৈতিক প্রক্রিয়া আপনি এটাকে আর ডিল করতে পারবেন কিনা, সেই প্রশ্নটা আবারও সামনে চলে আসে।